नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. At the beginning of my speech, I am so much grateful and thankful to Almighty Allah and His greatest, the first and last Prophet Muhammad, peace be upon him, who has been sent to this world for the proper guidance for entire human body until the day of judgment in both earthly and afterlife, especially the honorable management and authority, Kafku School and College. The program is has been celebrated on the celebration of Holy Birth of Prophet Muhammad. Almighty Allah bless the management and the authority and audience in both earthly and afterlife by the kindness of Prophet Muhammad. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, প্রিয় নবীর কদমে লাখো কোটি সালাত ও সালাম প্রেরণ করছি। উপস্থিত সুধীজন, অত্র কাফকু স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট যারা প্রতি বছর অত্যন্ত পরিশ্রম করে পরিকল্পনা করে আমার নবীর মোহাব্বতে ভালোবাসায় এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করে থাকেন, তাদের শুকরিয়া আদায় করছি। প্রধান অতিথি, বিশেষ মেহমান এবং সঞ্চালক, উপস্থিত মহোদয়, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফ থেকে আমি একটি আয়াতে কারিমা সূরা আহজাবের 21 নং আয়াতের একটি অংশ আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃসন্দেহে, নিশ্চিতভাবে তোমাদের জন্য রয়েছে আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ। একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, ঘরে বাহিরে, অফিসে আদালতে, মাঠে ময়দানে, ক্ষেত খামারে, দিনে রাতে, সকালে সন্ধ্যায়, দুপুরে বিকালে, একজনে দশজনে, পৃথিবীর সব জায়গায় সর্বস্তরে এক মানুষ, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, মুসলমান হলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, আর অমুসলিম হলে তারা দুনিয়াতে যদি কামিয়াব হতে চায়, সাকসেসফুল হতে চায়, প্রিয় নবী, আল্লাহর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, মহানবী, মানবতার মুক্তিদাতা, ফরম অতীব দয়ালু নবী, মহানবী হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হোলি লাইফস্টাইল যদি কেউ অনুসরণ করে, নিশ্চিতভাবে সে জীবনের সর্বস্তরে সফলতা অর্জন করতে পারবে। আমরা মুসলমানরা কেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলমানদের পাশাপাশি মহানবী হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিম পণ্ডিতরা পর্যন্ত যুগে যুগে, কালে কালে পৃথিবীর ইতিহাসে তারা আমাদের নবীকে, ইসলামের নবীকে, মানবতার নবীকে, শান্তির নবীকে, সম্প্রীতির নবীকে, দয়াবান নবীকে, ইকুয়াল ম্যানেজমেন্টের নবীকে, জাজমেন্টের নবীকে, জাস্টিসের নবীকে, শান্তির নবীকে পৃথিবীর সেরা মানুষ হিসাবে অ্যাডমিট করেছেন, স্বীকৃতি দিয়েছেন। মাইকেল এইচ হার্ট, উনি একজন অমুসলিম, উনি সারা পৃথিবী থেকে বেছে বেছে প্রভাবশালী, ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল বিখ্যাত 100 জন ব্যক্তির তালিকা তিনি করেছেন। সে 100 জন ব্যক্তির তালিকার মধ্যে কার নাম সবার আগে সর্বাগ্রে তিনি পজিশন দিবেন, স্থান দিবেন, অনেক গবেষণা করেছেন, চিন্তা করেছেন। দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টোরি, পৃথিবীর ইতিহাসে অতীব প্রভাবশালী, অতীব বিচক্ষণ, জ্ঞানী, বিখ্যাত 100 জন ব্যক্তির মধ্যে কাকে প্রধান স্থান দেওয়া যায়। তিনি অনেক গবেষণা করে, কেউ তাকে ফোর্স করেনি, কেউ তাকে ফ্ল্যাটারি করেনি, কেউ তাকে অ্যাডভাইস করেনি, নিজের বিবেক থেকে, নিজের বুদ্ধি থেকে, নিজের গবেষণা থেকে, নিজের চিন্তা চেতনা থেকে উনি সর্বকালের
সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শান্তির দূত, মানবতার মুক্তিদাতা, যার ঈদে মিলাদুন্নবী পৃথিবীতে শোভা আগমন উপলক্ষে খুশি হয়ে কাফকু স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই মহানবীকে মাইকেল এইচ হার্ট নিজের বিবেক বিবেচনার ধারণায় তিনি পৃথিবীর 100 জন মহাব্যক্তিত্বের উপর প্রথম স্থান দিয়েছেন। এটা কেন দিয়েছেন? ওনাকে তো কেউ উৎসাহিত করেননি, ফোর্স করেননি, জবরদস্তি করেননি। মাইকেল এইচ হার্ট কেন? পৃথিবীতে আমেরিকার ইতিহাসের যাকে ফাদার অফ আমেরিকান লিটারেচার বলা হয়, ওয়াশিংটন ইরবিন বলেন, উইলিয়াম মুর বলেন, আপনার ডব্লিউ মন্টিগোমারি ওয়াট বলেন, জর্জ বার্নার্ড শ বলেন, নেপোলিয়ান বোনাপার্ট বলেন, জন মিল্টন বলেন, আরও যত যত বড় বড় বিধর্মী বা অন্য ধর্মের অন্য আদর্শের মহাব্যক্তিগণ রয়েছেন, কবি স্বামী বিবেকানন্দ বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, জওহরলাল নেহেরু বলেন, ইন্দিরা গান্ধী বলেন, মহাত্মা গান্ধী বলেন, আলফ্রেড মার্টিন বলেন, প্রফেসর স্টিফেন বলেন, আরও যত রয়েছে সবাই যুগে যুগে কালে কালে তাদের লেখনীর দ্বারা, তাদের প্রতিভা দ্বারা মানুষকে যেমন পৃথিবীতে আলোকিত করেছে, সাথে সাথে এই কথাও তারা এক বাক্যে স্বীকার করেছে, মহানবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ অ্যাজ এ ম্যান, ব্যক্তি হিসাবে, অ্যাজ এ ফাদার, পিতা হিসাবে, অ্যাজ এ গাইডার, পথপ্রদর্শক হিসাবে, অ্যাজ এ মেসেঞ্জার অ্যান্ড প্রফেট, নবী এবং রসুল হিসাবে, অ্যাজ এ রুলার, শাসক হিসাবে, অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার, সামাজিক একজন কর্মকর্তা হিসাবে, অ্যাজ এ গভর্নর, গভর্নর হিসাবে, অ্যাজ এ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হিসাবে, অ্যাজ এ ম্যান, মানুষ হিসাবে, সর্বস্তরে, অ্যাট এভরি স্টেপ, অ্যাট এভরি টাইম, অ্যাট এভরি পজিশন আমার নবীকে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে পৃথিবীর সব মানুষ স্বীকৃতি দিয়েছেন, বলতে বাধ্য হয়েছেন। পৃথিবীতে যখন জাহেলি যুগ ছিল, যখন অন্ধকারের যুগ ছিল, মানুষের মাঝে সৃষ্টির ভিতরে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যখন কোনো ইকুয়াল জাজমেন্ট ছিল না, প্রপার ডিস্ট্রিবিউশন ছিল না, জাস্টিস ছিল না, ন্যায় বিচার ছিল না, সত্য ছিল না, সততা ছিল না, মানবতা ছিল না, সত্যবাদিতা ছিল না, আন্তরিকতা ছিল না, কোনো কিছু যখন পৃথিবীতে ছিল না, মানুষের কাছে সম্পূর্ণভাবে সর্বদিক দিয়ে যখন অনিরাপদ ছিল, নারীদের কোনো নিশ্চয়তা ছিল না, সম্পদের কোনো ইকুয়াল প্রপার ডিস্ট্রিবিউশন ছিল না, এমন সময়ে একজন ব্যক্তি হঠাৎভাবে আবির্ভূত হলো। তিনি তাহার দয়া দিয়ে, তিনি তাহার আদর্শ দিয়ে, তিনি তাহার উত্তম বাচনভঙ্গি দিয়ে, তিনি তাহার সততা দিয়ে, ব্যবহার দিয়ে, মানবতা দিয়ে, আচরণ দিয়ে, বক্তৃতা দিয়ে, ব্যবহার দিয়ে তিনি পৃথিবীকে জয় করেছেন। সর্বস্তরের মানুষকে একটি স্তরে এনে মানুষ যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মখলুক, মানবতা যে অনেক বড় ইবাদত, মানুষের সেবা করা, সৃষ্টির সেবা করা, এটা যে অনেক বড় কল্যাণময় কাজ, তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। 40 বৎসর পর্যন্ত মহানবী আল্লাহর দেওয়া নবুয়তের দায়িত্ব, রাসূল রিসালাতের দায়িত্ব প্রকাশ করেননি। যদিও তিনি আব্দুল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গর্ভ থেকে নবী হয়ে এসেছেন, কিন্তু 40 বৎসরের এই আদর্শ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমনভাবে পাঠিয়েছেন, মক্কার কাফেররা, পৌত্তলিকরা, যারা অন্য ধর্ম অবলম্বন করত, মূর্তি পূজা করত, তারা পর্যন্ত আমার নবীকে এক বাক্যে বিশ্বাসী বলতে বাধ্য হয়েছেন। কেন বাধ্য হয়েছেন? নবী তো তাদেরকে ফোর্স করেননি। আমার নবী কেউ অসুস্থ হলে তার কাছে এগিয়ে যেতেন, তার খোঁজ খবর নিতেন, তাকে সেবা শুশ্রূষা করতেন। কেউ বিপদে পড়লে আমার নবী তার কাছে এগিয়ে যেতেন, তাকে সাহায্য করতেন। কেউ কোনো রকমের সাহায্য চাইলে আমার নবী উজাড় মনে তাকে সাহায্য করতেন। নারীদের ক্ষমতা, নারীদের মর্যাদা, নারীদের সম্মান, বোন হিসাবে, মা হিসাবে, স্ত্রী হিসাবে, নিজের মেয়ে হিসাবে, 4 স্তরে ইসলাম আমার নবী তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। সামাজিকভাবে, পারিবারিকভাবে যেই নারীর আইয়ামে জাহিলিয়া যুগে কোনো সম্মান ছিল না, সেই নারীকে এমন সম্মানে আসীন করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকে ইরশাদ ফরমাচ্ছেন, আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পদতলে, মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত। সন্তান যদি প্রেসিডেন্ট হয়, সন্তান যদি মন্ত্রী হয়, সন্তান যদি এমপি হয়, সন্তান যদি
যদি প্রিন্সিপাল হয়, সন্তান যদি সচিব হয়, সন্তান যদি আল্লামা হয়, সন্তান যদি ওলি হয়, সন্তান যদি বুজুর্গ হয়, তারপরেও তাহার জান্নাত, তাহার আখিরাতের মুক্তি তার জন্মদাত্রী গর্ভধারিণী মায়ের কদমের নিচে। আমার নবী যখন ইসলাম প্রকাশ করেননি, তখন কাফেরদেরকে, তারা যখন আমার নবীর কাছে আসতেন, আমার নবীর অতুলনীয় মনোমুগ্ধকর ব্যবহার দেখে কাফেররা কলমা না পড়ে আমার নবীর কাছ থেকে যেতে পারত না। এই জন্য কাফেররা সবসময় বিরোধিতা করত, কোনো অমুসলিম যেন, কোনো অন্য ধর্মের বিশ্বাসীরা যেন নবীর কাছে যেতে না পারে। কারণ আমার নবীর ব্যবহার অনেক সুন্দর ছিল, আমার নবীর আচরণ অনেক উত্তম ছিল। আমার নবী কখনো জীবনে এক সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেননি। আমার নবী জীবনে কোনোদিন কারোর সাথে ওয়াদা খেলাপ করেননি। আমার নবীর কাছে মুসলিম হোক অমুসলিম হোক, যখনই বিচার দিয়েছেন, সর্বোচ্চ ন্যায় বিচার আমার নবী প্রতিষ্ঠা করেছেন। আমার নবীর কাছে কাফের হোক বা মুসলিম হোক, কেউ কোনো আমানত রাখলে আমার নবী আমানতের খিয়ানত করেননি, আমার নবী ওয়াদা খেলাপ করেননি। পৃথিবীতে একজন মানুষ আছে যার সতর, যার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখেনি, এমনকি নিজের বিবিরা পর্যন্ত দেখেনি। আমার নবী বলেছেন, ওয়ামিন কারামতে আলা রব্বি, আল্লাহর পক্ষ থেকে আমি নবীর উপর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ওলিত্তু মখতুনান ওয়ালাম ইয়ারা সাওয়াতি আহাদুন, আমি নবী খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছি, আমার লজ্জাস্থান পৃথিবীতে কেউ দেখেনি। আমাদের দেশে সন্তান যদি জন্ম হয়, মেডিকেলে জন্ম হলে নার্সরা তার লজ্জাস্থান দেখে, বাড়িতে জন্ম হলে দাত্রী, মা বোন, নানি দাদি যারা থাকে লজ্জাস্থান দেখে। কিন্তু অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার হলো আমাদের মহানবীর লজ্জাস্থান পৃথিবীতে কেউ দেখেননি। আমার নবী হাদিসে বলেছেন, আন উবাদাতা ইবনে সামিতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, হে আমার উম্মত, তোমরা আমাকে 6টি জিনিসের নিরাপত্তা দাও। আজমান লাকুম আল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। 6টি জিনিসের নিরাপত্তা যদি, গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। 6টা জিনিস কি কি? উসদুকু ইজা হাদ্দাসতুম, 1 নাম্বার, যখন কথা বলবে সত্য কথা বলবে। স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, দেশে পড়ো, বিদেশে পড়ো, অথবা লেখাপড়া করো বা না করো, মিথ্যা বলা মহাপাপ। মা বাবার সাথে, ভাই বোনের সাথে, ওস্তাদদের সাথে, বন্ধুদের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, পৃথিবীর সর্বস্তরের মানুষ জীবন চলার পথে কখনো কোনো সময় মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। মুসলিম ধর্মে কেন, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে, গ্রিক ধর্মে, পারসিক ধর্মে, পৃথিবীর কোনো ধর্মে মিথ্যাকে এলাও করে না। মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। এই জন্য আমার নবী বলেছেন, উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। কারণ আসিদকু ইউনজি, সত্য দিন শেষে মানুষকে মুক্তি দেয়। এরপরে আমার নবী দ্বিতীয়বার বলতেছেন, ও আউফু ইজা ওয়াদতুম, যখন তোমরা ওয়াদা করবে, যখন তোমরা এগ্রিমেন্ট করবে, যখন তোমরা কমিটমেন্ট করবে, যখন তোমরা ওয়াদাবদ্ধ হবে, প্রতিজ্ঞাবদ্ধ হবে, কাউকে প্রতিশ্রুতি দিবে, যে কোনো বিষয়ে তোমরা সর্বাত্মকভাবে এই ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষা করা ইমানদারের লক্ষণ। 3 নম্বরে আমার নবী বলতেছেন, ও আদ্দু ইজা উতুমিনতুম, তোমাদের কাছে কোনো জিনিস যদি গচ্ছিত রাখা হয়, আমানত দেওয়া হয়, মসজিদ কমিটির কাছে মসজিদের সম্পদ আমানত, স্কুল কমিটির কাছে স্কুলের সম্পদ আমানত, কলেজ কমিটির কাছে কলেজের সম্পদ আমানত, বিশ্ববিদ্যালয় কমিটির কাছে বিশ্ববিদ্যালয়ের সম্পদ আমানত, চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের সম্পদ আমানত, মেম্বারের কাছে তার ওয়ার্ডের সম্পদ আমানত, রাষ্ট্রের কাছে রাষ্ট্রপ্রধান, সে প্রধানমন্ত্রী হোক বা প্রেসিডেন্ট হোক, রাষ্ট্রের সকল জিনিসপত্র জনগণ তার কাছে আল্লাহর দেওয়া আমানত, আলেমদের কাছে দিন ধর্ম আমানত, হাফেজে কোরআনের কাছে আল্লাহর কালাম আমানত, মা বাবার কাছে ছেলে সন্তান আমানত, নেতাদের কাছে তাদের কর্মীরা আমানত, শিক্ষকদের কাছে
তাদের ছাত্র ছেলেমেয়েরা আমানত। আমার নবী বলতেছে তোমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন অথবা মানুষের পক্ষ থেকে যেই আমানত দেওয়া হয়েছে সেই আমানত তোমরা রক্ষা করবে। 4 নম্বরে আমার নবী বলছেন ওয়াগাদ্দু আবসারাকুম, জীবন চলার পথে ছেলে হোক মেয়ে হোক তোমরা তাদের তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখবে। যে সমস্ত জিনিস দেখার জন্য আল্লাহ নিষেধ করেছেন, যে সমস্ত জিনিস দেখতে নবীজি বারণ করেছেন, মুসলমান হিসেবে ইসলাম ধর্মের মধ্যে আমার নবী বলতেছেন যে সমস্ত জিনিস দেখতে দৃষ্টি দিতে আল্লাহ এবং আল্লাহ রসুল শরীয়তের আইনের মধ্যে, লর মধ্যে, কনস্টিটিউশনের মধ্যে, রুলস এবং রেগুলেশনের মধ্যে আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, প্রহিবিশন দিয়েছেন, সেগুলাতে তোমরা দৃষ্টি দিও না। 5 নাম্বার আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থান, পুরুষদের লজ্জাস্থান হেফাজত করবে, মেয়েরা মেয়েদের লজ্জাস্থান হেফাজত করবে। কারণ আমার নবী বলেছেন 2 চোয়ালের মাঝখানে এবং 2 রানের মাঝখানে এই 2 জায়গাকে কেউ যদি হেফাজত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আমার নবী 6 নম্বরে বলেছেন ওয়াকাফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে জুলুম থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, অত্যাচার থেকে রক্ষা করবে। হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে আঘাত করিও না, হাত দিয়ে অন্যায়ভাবে কারো বিরুদ্ধে রায় দিও না, হাত দিয়ে অন্যায়ভাবে রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ, জনগণের সম্পদ ডাকাতি করিও না। ডাক্তার হিসাবে হাত দিয়ে রোগীদের থেকে অতিরিক্ত ফি আদায় করিও না। হাত দিয়ে দিনেও চুরি করা যায়, রাতেও চুরি করা যায়, অন্যায় অবিচার করা যায়, জুলুম করা যায়, মানুষকে শারীরিকভাবে আঘাত করা যায়। আমার নবী বলেছেন তোমার হাতকে অন্য মখলুকের উপর অত্যাচার অবিচার থেকে তুমি দূরে রাখো। আরেক হাদিসে আমার নবী বলেছেন মুসলমান কাকে বলে জানো? আমরা তো সবাইকে মুসলমান বলি। আমার নবী বলেছেন মান সালিবান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে আরেকজন মানুষ, আরেকটা সৃষ্টি সব সময় নিরাপদ থাকে, তাকে বলা হয় মুসলমান। অন্যায়ভাবে আরেকজনের উপর জুলুম করা, অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, অন্যায়ভাবে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া, অন্যায়ভাবে ঘরবাড়িতে লুটপাট করা, এটা হোক সংখ্যালঘু সংখ্যাগুরু, মুসলিম ধর্মের হোক, কারো জানের উপর, কারো মালের উপর, কারো সম্পদের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, ইন্টারফেয়ার করা, অপারেশন করা, জুলুম করা কখনো ইসলাম এডমিট করে না, অ্যালাউ করে না। ইসলামের এটা সৌন্দর্য নয়। আমার নবীজি ছোট বড় যতগুলো যুদ্ধ করেছেন কাফেরদের সাথে, কিন্তু কোনোদিন কোনো নারীদের উপর জুলুম করেন নাই, নারীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন নাই, শিশুদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন নাই, অসহায় অক্ষম বৃদ্ধ মানুষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন নাই। বরঞ্চ যে সমস্ত যুবকরা যুবতীরা ইসলামের বিরুদ্ধে গিয়ে মাঠে এসেছে প্রকাশ্যে যুদ্ধ করতে, আমার নবী তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছেন ইসলামের স্বার্থে। কিন্তু ইসলামে শিক্ষা দেয় নাই কোনো সংখ্যালঘুর উপর, তাদের ঘর বাড়ির উপর, তাদের সম্পদের উপর, তাদের জানমালের উপর অন্যায়ভাবে অত্যাচার করা, এটা ইসলামে নাই। ইসলামের নাম দিয়ে যারা এই কাজ করে তাদের নামে ইসলাম আছে, তাদের ভিতরে ইসলাম নাই। বুঝতে হবে আমরা যখন কথা বলি ছাত্রদের কাছে ওস্তাদদের উপর কিছু হক রয়েছে, ওস্তাদদের কাছে ছাত্রদের ব্যাপারে কিছু হক রয়েছে। ছাত্রদের দায়িত্ব কি? এই যে আপনারা এখানে বসেছেন, আপনাদের দায়িত্ব কি? আপনাদের প্রথম দায়িত্ব হলো যখনই দেখা হবে, আপনাদের চিনেন অথবা না চিনেন, একজন মানুষকে সালাম দিতে হবে, কংগ্রেচুলেশন জানাতে হবে, সম্ভাষণ জানাতে হবে। কিভাবে জানাবেন? নানা ধর্মে নানা রকমভাবে জানায়, কিন্তু আমাদের ইসলাম ধর্মে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মানুষ আরেকজন মানুষকে দেখা মাত্র সালাম দিবে। যদি আমরা যেই মজলিসে সালাম দিই সেই মজলিসে যদি অন্য মানুষ থাকে, মানে মুসলমান ছাড়া অন্য ধর্মেরও যদি ব্যক্তিবর্গ থাকে, তাহলে আমার নবীজি বলেছেন
সালাম দেওয়ার সময় সালামটা এভাবে দিবে, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। আর যাদেরকে সালাম দিচ্ছি সবাই যদি মুসলমান হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে আমাদের দেশে দেখা যায় একজন আরেকজনকে সালাম দেয়, সালাম শুধু এতটুকু বলে সালাম, না, এটা ইসলামে অ্যালাউ নয়। আবার অনেকেই বলে শুধু বলে কি সালামুন, এটাও ঠিক নয়। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী হাদিসে বলেছেন, আরিফতা আলা মাল্লাম তারিফ, যাকে চিনো অথবা যাকে চিনো না দেখা মাত্র তুমি কি দিবে, সালাম দিবে। সালাম দেওয়ার দ্বারা হৃদ্যতা বাড়ে, সালাম দেওয়ার দ্বারা মোহাব্বত বাড়ে, সালাম দেওয়ার মাধ্যমে একজন আরেকজনের কাছে পরিচিত হওয়ার সুযোগ হয়। এরপরে উস্তাদদেরকে, মা বাবাদেরকে, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ এবং বৃদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের ছোটদেরকে দয়া করে না, মায়া করে না, স্নেহ করে না, সে আমার উম্মত নয়। যেই ব্যক্তি আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে, বৃদ্ধদেরকে সম্মান করে না, সেও আমার উম্মত নয়। এই জন্য প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, একজন আরেকজনকে দেখা মাত্র সালাম দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামাজ জি শাইবাতিল মুসলিম। যে সমস্ত বৃদ্ধদের চুলদাড়ি পেকে গেছে, এই সমস্ত বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করলে সম্মান প্রকৃতপক্ষে আল্লাহকে করা হয়। আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, কোনো যুবক যদি কোনো বৃদ্ধকে সম্মান করে, সেই যুবক যখন বৃদ্ধ হবে তখন তাকে সম্মান করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মানুষ তার মতো সৃষ্টি করে দিবেন। এই জন্য রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরে, অফিসে, আদালতে আমরা অবশ্যই আমাদের বৃদ্ধজনদেরকে, চাচাদেরকে, জ্যাঠাদেরকে, মামাদেরকে, নানাদেরকে, দাদাদেরকে, বয়োজ্যেষ্ঠদেরকে আমরা সম্মান করব। সম্মান করা ইসলামের সৌন্দর্য। মনে রাখতে হবে, যেই বাবা না খেয়ে খাওয়ায়, মাথার গাম ফায়ে ফেলে দিন রাত খাটুনি করে আমাদেরকে তিলে তিলে নিজের সম্মান, সুখ, আহ্লাদ বিসর্জন দিয়ে ছেলের মতো ছেলে করে, মানুষের মতো মানুষ করে, যেই বাবা আমাদেরকে পরিশ্রম করে গড়ে তুলতেছে, যেই মা 9 মাস 10 মাস গর্ভে ধারণ করে নিজের জীবন বাজি রেখে আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মা বাবার সাথে কখনো কোনোভাবে বেয়াদবি করা, অসদাচরণ করা যাবে না। মা বাবার সাথে বেয়াদবি পৃথিবীর কোনো ধর্মে, ইসলাম ধর্মে তো নয়, পৃথিবীর কোনো ধর্মে অ্যালাউ করে না। শিক্ষকদের সাথে বেয়াদবি করা মহাপাপ, মা বাবার সাথে বেয়াদবি করা মহাপাপ। অবশ্যই ক্লাসে থাকলে কোনো কিছু যদি ছাত্র হিসাবে জানার প্রয়োজন হতে পারে, আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিয়ে টিচারের কাছে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন, স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না। আমার নবীর সাহাবারা আমার নবীর কাছে কোনো জিনিস জিজ্ঞাসা করার প্রয়োজন হলে নরম সুরে, ছোট্ট ভাষায়, মার্জিত ভাষায় দাঁড়িয়ে আমার নবীর কাছে জিজ্ঞাসা করতেন। এই জন্য বড়জনের সাথে কোনো সময় কথা বলতে হলে দাঁড়ানো সাহাবায়ে কেরামের সুন্নত। যখন আপনি ক্লাসে স্যারকে কোনো জিনিস জিজ্ঞাসা করবেন, অবশ্যই দাঁড়িয়ে সম্মানের সাথে জিজ্ঞাসা করবেন। স্যারকে আমরা এবং আমাদের উস্তাদরা আমরা দেখেছি, আমরা স্যারকে কদম ছুঁয়ে সালাম করেছি। কারণ কদমে চুমু দেওয়া, সালাম করা, কদমে চুমু দেওয়া কোরআন হাদিস মোতাবেক বৈধ কাজ, সুন্নত। যেই ছাত্র উস্তাদদেরকে, শিক্ষকদেরকে পায়ে ধরে সালাম করে, তারা কোনোদিন শিক্ষকের গায়ে, মাথায় হকি স্টিক দিয়ে, লাঠি দিয়ে কখনো আঘাত করতে পারবে না। তারা কোনোদিন উস্তাদদেরকে বাথরুমের মধ্যে বেঁধে রাখতে পারবে না। তারা কোনোদিন উস্তাদদের সাথে অফিসে, আদালতে, কলেজে, ইউনিভার্সিটি, স্কুলে, মাদ্রাসায় বেয়াদবি করতে পারে না। যখন এই জিনিস ছিল, ছাত্ররা নিজের উপর কিছু হলেও সহ্য করেছে, উস্তাদের সাথে বেয়াদবি করেননি। কিন্তু এখন কি হয়, উস্তাদ ছাত্র হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। যখন শ্রদ্ধা চলে গেছে, আদব চলে গেছে, শিষ্টাচার চলে গেছে, যখন
আপনার ম্যানার চলে গেছে, এটিকেট চলে গেছে, ভদ্রতা চলে গেছে, জেন্টালিটি চলে গেছে, আপনার পোলাইটনেস চলে গেছে। ছাত্ররা ছোট হোক আর বড় হোক, ক্লাস 5-এর ছাত্ররা, 6-7-এর ছাত্ররা, 8-9-এর ছাত্রছাত্রীরা এখন আর উস্তাদকে সম্মান আগের মতো করে না। মনে রাখতে হবে, যেই শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, যেই শিক্ষকতা অনেক পবিত্র ও মহান পেশা, সেই শিক্ষকদেরকে যারা লাঞ্ছিত করে, অপদস্থ করে, বেইজ্জত করে, জীবনে কোনো স্তরে তারা সফল হতে অবশ্যই পারবে না, পারবে না, পারবে না। এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই মহান সত্য। মানুষ হিসাবে শিক্ষকদের ভুল থাকতে পারে, কিন্তু সেই ভুলের বিচার আমরা করব না। অথরিটি আছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ম্যানেজমেন্ট আছে, তারা সেই বিষয়টা দেখবেন। যেই স্যারেরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে শিক্ষা দিয়ে মূর্খ থেকে উপযুক্ত মানুষে পরিণত করতেছে, সেই শিক্ষকদের গায়ে আমরা কেমন হাত তুলি, তাদেরকে আমরা কেমন জুতা দিয়ে পিটাই, তাদেরকে আমরা কেমন বেঁধে রাখি, তাদের সাথে অভদ্র আচরণ আমরা কেমনে করি। শিক্ষক যতই অপরাধ করুক, সেই অপরাধের বিচার করার জন্য রাষ্ট্র আছে, আইন আছে, ক্ষমতা আছে, ঊর্ধ্বতন অথরিটি আছে, কর্মকর্তা আছে, অ্যাপয়েন্টমেন্ট, তাদের প্ল্যাটফর্ম আছে। ছাত্রের কাছে এই অধিকার নাই, সে শিক্ষকের বিচার করবে। এই জন্য প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দু, জীবনের কোনো কালে, কোনো সময়ে যখনই উস্তাদকে দেখবেন সম্মান করবেন। আমরা যারা শিক্ষকতা করি, আমরা চাইলে অন্য পেশায় যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি। আমরা এই দারিদ্রতার পেশা, বাংলাদেশের জন্য দারিদ্রতার পেশা হচ্ছে শিক্ষকতার পেশা। আমরা সেই শিক্ষকতার পেশা গ্রহণ করেছি, যদিও সর্বস্তরের অবহেলিত, তারপরেও আমরা একটি আশায় ছাত্রদেরকে পড়াই যে আল্লাহ আমাদেরকে এটার উত্তম প্রতিদান দিবেন, রসুলুল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। জীবনের কোনো কালে ছাত্ররা যদি আমাদেরকে দেখে হয়তো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিবেন, শ্রদ্ধা দিবেন, সর্বোচ্চ সম্মান দিয়ে স্মরণ করবেন। উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে এটা একমাত্র একজন উস্তাদের কাম্য থাকে। আর উস্তাদদের করণীয় কি? উস্তাদদের করণীয় হলো নিজের ছেলের মতো ছাত্রদেরকে স্নেহ দিবেন, আদর দিবেন, মমতা দিবেন, ভালোবাসা দিবেন। ধীরে ধীরে তাদের পাঠদান করবেন। কোনো জিনিস না বুঝলে ধীরস্থিরভাবে এটা বুঝিয়ে দিবেন। আমার নবীর সুন্নত হলো সাহাবায়ে কেরাম কোনো জিনিস না বললে, না বুঝলে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ধীরে ধীরে বুঝিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম কোনো জিনিস না বুঝলে আমার নবীর কাছ থেকে আদব সহকারে বুঝে নিতেন। এই জন্য উস্তাদরা প্রহার করবে শিক্ষার জন্য, তবে অতিরিক্ত বাড়াবাড়ি, মাত্রা অতিরিক্ত প্রহার করে কোমলমতি শিশুদেরকে জর্জরিত করা, মেডিকেলে পাঠিয়ে দেওয়ার মতো আঘাত করা, এটা কোনোদিন একজন সুশীল, ভদ্র, আদর্শবান শিক্ষকের থেকে কাম্য নয়। যতদিন উস্তাদদের হাতে বেত ছিল, ততদিন বাংলাদেশে ছাত্ররা ভদ্র ছিল, ভালো ছিল, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়েছে। রাষ্ট্র গভর্নমেন্ট যখন বেত তুলে দিয়েছে, মার তুলে দিয়েছে, তাদেরকে প্রশিক্ষিত করা, তাদেরকে ডাক দেওয়া, তাদেরকে বোঝানো, এটা যখন তুলে দিয়েছে, ছাত্ররা বেপরোয়া হয়ে গেছে। মনে রাখতে হবে, একটি বাগানকে সুজলা সুফলা করার জন্য তাকে যেমন পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, মানুষের দেওয়া এই বাগান, শিক্ষার এই বাগানকে সুজলা সুফলা করতে, আগাছা থেকে মুক্ত করতে দায়িত্ববান হিসাবে টিচারদেরও কিছু দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ব পালন করতে গিয়ে নানা সময় তাদেরকে শিক্ষা দিতে হয়, সাময়িক প্রহার করতে হয়। এই প্রহারটুকু এটা জুলুম নয়, এটা হচ্ছে বাগানে পানি দেওয়ার মতো। সেই জন্য যেদিন থেকে বেত উঠে গেছে, সেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়াও শেষ, আদব কায়দাও শেষ। মনে রাখতে হবে, আমার নবী হাদিসে পাকে বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফজালা মিন আদবিন হাসানিন। একজন মা বাবা তার ছেলেকে যা জিনিস দিয়ে থাকে, এর মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হলো আদব কায়দা শিক্ষা দেওয়া। ছেলেদের কাছে, ছাত্রদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো আদব কায়দা। শেখ সাদি বলেছেন, আল্লাহ জ্ঞান অর্জন করার আগে আমাকে আদব কায়দা শিক্ষা করার তৌফিক দাও, কারণ বেয়াদব সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। স্বর্ণ এবং চাঁদি থেকে আদব কায়দা অনেক উত্তম জিনিস। অ্যাটিটিউড যাকে বলে, জেন্টালিটি যাকে বলে, পোলাইটনেস যাকে বলে, ম্যানার যাকে বলে,
ক্লাস 1 থেকে একেবারে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা ছাত্র হিসাবে তার কাছে সবচেয়ে বড় সম্পদ আদব কায়দা, সচ্চরিত্রতা, এটা থাকতে হবে। যে ছাত্রের আদব কায়দা নাই, যে বেয়াদব, সে কোনোদিন যতই লেখাপড়া করুক সে সফল হতে পারবে না। কেননা আদব কায়দা এটা হচ্ছে মানুষের অনেক বড় সম্পদ। আদবের কারণে দূরের থেকে মানুষ কাছে আসে, বেয়াদবির কারণে কাছের থেকে মানুষ দূরে চলে যায়। একজন ছাত্র যদি আদববান হয়, যেই রকমেরই টিচার হোক না কেন, সব সময় তার দিকে একটু সফট কর্নার থাকে, তাকে ভালোবাসে, তার দিকে নজর যায়। ক্লাসে না আসলে তার খবর নেই, অসুস্থ হলে তাকে দেখতে যায়। এটা কেন হয়? ছাত্রটা আদববান, ছাত্রটা চরিত্রবান। এজন্য চরিত্র সুন্দর করা, আদববান হওয়া, আদব কায়দা থাকা, এটা হচ্ছে মহাসম্পদ। আমার নবী হাদিসে বলেছেন, এক সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করার চেয়ে সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া অনেক উত্তম। আমার নবী হাদিসে কি বলেছেন? মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লামা মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে হাদিসটি এভাবে লিখেছেন। আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম সালাসাতা খিসালিন। শোনো হে মা বাবা, হে উস্তাদ, হে গার্ডিয়ানরা, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও, 3টা জিনিস শিক্ষা দাও। 1 নম্বর হুব্বা নবিয়ুকুম, তোমাদের নবীদের ভালোবাসা ছাত্রদেরকে শিক্ষা দাও। এক সময় আমরা যখন লেখাপড়া করতেছি, আমাদের পাঠ্য বইয়ের মধ্যে মহানবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার চ্যাপ্টার ছিল, শ্রদ্ধার চ্যাপ্টার ছিল, সম্মানের চ্যাপ্টার ছিল। সাহাবারা কিভাবে আমার নবীকে সম্মান করেছেন তার বিশদ বিবরণ ছিল। কিন্তু যুগের আবর্তনে, কালের পরিবর্তনে সেই চ্যাপ্টার এখন আর আমাদের স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থায় পাঠ্য বইয়ে নাই বললেই চলে। আমার নবী বলতেছে, তোমাদের সন্তানদেরকে তোমরা 3টা জিনিস শিক্ষা দাও। 1 নাম্বার হুব্বা নবিয়ুকুম, তোমাদের নবীকে কিভাবে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা তোমরা তোমাদের ছেলেকে শিক্ষা দাও। কেন শিক্ষা দেব? নবীকে ভালোবাসার নাম ঈমান। নবীর প্রতি যার ভালোবাসা নাই, নবীর প্রতি যার সম্মান নাই, নবীর প্রতি যার আদব নাই, নবীর প্রতি যার শ্রদ্ধা নাই, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, লেখালেখনিতে, বক্তব্যে, সভা, সেমিনারে, সিম্পোজিয়ামে, 1 জনে 10 জনে, ঘরে বাহিরে, অফিসে আদালতে, দিনে রাতে, সর্বত্র, সচিবালয়ে, মন্ত্রণালয়ে, অফিস আদালতে, যে কোনো জায়গায় যেই কথা বলবে, যখনই কথা বলবে, যখনই বক্তব্য দিবে, যখনই লেখা লিখবে, কথার মধ্যে, বক্তব্যের মধ্যে, লেকচারের মধ্যে, স্পিচের মধ্যে, লেখনির মধ্যে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্পূর্ণ সর্বোচ্চ আল্লাহর পরে ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। আপনারা যারা শুনতেছেন মনে রাখেন, নবীজিকে ভালোবাসার নাম ঈমান, নবীজিকে শ্রদ্ধা করার নাম ঈমান। এখন আমাদের দেশে যে সমস্ত মুসলমানরা আছে, তাদের কথার মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে, তাদের ওয়াজের মধ্যে, তাদের লেকচারের মধ্যে, তাদের লেখনির মধ্যে, তাদের স্পিচের মধ্যে আমার নবীর প্রতি কমপ্লিট ভালোবাসা যদি না থাকে, সম্পূর্ণ শ্রদ্ধা যদি না থাকে, আপনি বুঝতে পারবেন তার কাছে ঈমান নাই। কারণ নবীকে মহব্বত করার নাম ঈমান, নবীকে সম্মান করার নাম ঈমান। এখন নবীকে যে সম্মান করে সে কোনোদিন নবীর দুষ্ত্রুটি বের করতে পারে না, নবীর বদনাম বের করতে পারে না, নবীর মা বাবার বিরুদ্ধে কথা বলতে পারে না, নবীর স্ত্রীদের বিরুদ্ধে কথা বলতে পারে না, নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বলতে পারে না, নবীজির 63 বছর জীবনের, নবুয়তের আগের, নবুয়তের পরবর্তী জীবনের বিরুদ্ধে লিখতে পারে না, বলতে পারে না। নবীকে যে ভালোবাসবে, নবীর বিরুদ্ধে সে কেমনে বলবে, নবীর এগেইনস্টে সে কেমনে লিখবে? সুতরাং ইসলামের নাম দিয়ে বা অন ইসলামিক ব্যক্তিবর্গরা আমার নবীর বিরুদ্ধে যারা বলে, তারা আল্লাহর কাছেও ঘৃণার পাত্র হয়, রসুলের কাছেও দূরত্ব এবং অসন্তুষ্টের কারণ হয়। সেজন্য আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি মুসলমান হন, আপনার কোনো কথাবার্তা, কোনো আচার আচরণের দ্বারা নবীজির বিরুদ্ধে হয় এমন কোনো কিছু যদি হয়ে থাকে, মনে রাখতে হবে আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। এই জিনিসটা আমাদের দেশে অনেকে বুঝে না।
আমাদেরকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম ঈমান। এরপরে আমার নবী বলতেছে ওয়া হুব্বা আহলে বাইত, আমার পরিবার পরিজন আহলে বাইত যারা আছে তাদের ভালোবাসা। তোমাদের ছেলেদেরকে শিক্ষা দাও, টিচারদেরকে বলেছেন ছাত্রদেরকে শিক্ষা দাও, মা বাবাকে বলেছেন সন্তানদেরকে শিক্ষা দাও, রাষ্ট্রপ্রধানকে বলেছেন রাষ্ট্রের জনগণকে শিক্ষা দাও, ইমাম সাহেবকে বলেছেন, হুজুরকে বলেছেন যেখানে তুমি যাবে শিক্ষা দাও। কেননা আমার নবী বলেছেন মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা, হযরতে হাসান, হযরতে হুসাইন, এই 7 জনের বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত ঈমানের উপর যারা আসবে, ঈমানের উপর যাদের মওত হবে তাদেরকে আহলে বাইত বলে। এদেরকে ভালোবাসার নাম ঈমান। আমার নবী বলেছেন আমাকেও ভালোবাসো, আমার কারণে আমার আহলে বাইতকে ভালোবাসো। 3 নম্বরে আমার নবী বলতেছে কিরাআতুল কোরআন, তোমরা তোমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা দাও। এখন আমাদের দেশে যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা প্রাইমারি স্কুলে পড়ে, এক সময় আমরা ছোটবেলায় মক্তবে যেতাম কোরআন শিক্ষা করার জন্য। এখন তো মক্তব নাই বললেই চলে, নুরানি বের হয়েছে, কিন্ডারগার্টেন বের হয়েছে। এখন ছেলেরা সকালবেলায় পড়ে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টো শিং, তারা হাট্টিমা টিম টিম। বুঝতে হবে যাদের 2টা শিং থাকে তারা তো কোনোদিন ডিম পারে না, যারা ডিম পারে তাদের মাথায় শিং থাকে না। মুরগি ডিম পারে, মুরগির মাথায় শিং নাই। হাঁসের ডিম পারে, হাঁসের মাথায় শিং নাই। ছাগলের মাথায় শিং আছে, গরুর মাথায় শিং আছে। ছাগল আর গরুকে ডিম পারে, একটা মিথ্যা কথা মানুষকে শিখানো হয়। আমার নবী হাদিসে বলেছেন লাক্কিনু সিবিয়ানাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি মুসলমান হও, তোমাদের ছেলেরা 2 বছর বয়সে, 2.5 বছর বয়সে ছেলে মেয়েরা যখন আস্তে আস্তে কথা বলতে শিখে, তোমরা তাদেরকে কালেমায়ে তৈবা, পবিত্র বাক্য শিক্ষা দাও, কালেমায়ে তৈবা শিক্ষা দাও, কোরআন থেকে সূরা শিক্ষা দাও, অথবা যেই ধর্ম তোমরা পড়ো সেই ধর্ম অনুযায়ী সেই ধর্মের পবিত্র বাক্য তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী শিক্ষা দাও। আমার নবী বলেছেন মুসলমানদেরকে যদি মুসলমান হয়ে থাকো তোমরা কালেমায়ে তৈবা শিক্ষা দাও। তাহলে কি বোঝা গেল? একজন মানুষ যখন কথা শুরু করবে জীবনে, তার কথাটা যেন শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে। এরপরে আমার নবী হাদিসে বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সন্ধিক্ষণে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, যে ব্যক্তি দুনিয়া থেকে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে জান্নাত দিবেন। তাহলে বোঝা যায় একজন মুসলমানের জীবন শুরু হবে কালেমায়ে তৈয়বা দিয়ে, একজন মুসলমানের জীবন শেষ হবে কালেমায়ে তৈয়বা দিয়ে। তো আমাদেরকে জীবনের চলার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও। কেন? মান কারা হারফাম মিনাল কুরআনে ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি 30 পারা কোরআন শরীফ থেকে উযু করে পবিত্র অবস্থায় একটি অক্ষর পড়ে, আল্লাহ পাক তাকে একটি অক্ষরের বিনিময়ে 10 গুণ সওয়াব দিবেন। যেমন কেউ যদি আলিফ পড়ে 10টি নেকি পাবেন, লাম বলে 10টি নেকি পাবেন, মিম বলে 10টি নেকি পাবেন। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো বুক নাই যেই বই পড়লে অক্ষরে অক্ষরে লেটারে লেটারে কি হয়? সওয়াব হয়। একমাত্র only one book in the entire history of the universe, this is the holy Quran, has been revealed to holy heart of Prophet Muhammad. আমার নবীর পবিত্র হৃদয়ের মধ্যে আসমান থেকে this oracle book, এই ঐশী গ্রন্থ আল্লাহ জাল্লা মাজদুহু হেরার গুহায় রমজানের 27 তারিখ সূরা আলাকের প্রথম 5টি আয়াতের মধ্য দিয়ে নাজিল করেছেন। এই কোরআনের একটি অক্ষর যারা পড়বে 10টি নেকি দিবেন। আমার নবী হাদিসে পাকে বলেছেন যেই ব্যক্তি, যেই ছেলেরা, যেই ছাত্ররা কোরআন শরীফ হেফজ করবে, মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে কিয়ামতের দিন নূরের তাজ পরাবে। মাথার উপর যে তাজটা পরাবে সেটা হবে নূরের, ওয়াসুহু আকসারু মিন জুইশ শামসে। এবং এই মা বাবার মাথার উপর যেই নূরের টুপি পরানো হবে সেই নূরের তাজের আলো পৃথিবীতে সূর্যের আলোর চেয়েও বেশি হবে কিয়ামতের দিন। সেই জন্য আপনাদের যদি সম্ভব হয় ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাবেন। কেননা হাফেজে কোরআন কিয়ামতের দিন গুনাহগার মা বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আমাদেরকে
মনে রাখতে হবে একজন আরেকজন সাথে যখন কথা বলবো, কথা বলার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নাম্বার, যখন আমরা কথা বলবো সত্য কথা বলবো, সঠিক কথা বলবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর যখনই কথা বলবে সত্য কথা বলবে। রাষ্ট্রের সামনে বলো, ওস্তাদের সামনে বলো, ভাইয়ের সামনে বলো, মা বাবার সামনে বলো, প্রতিবেশীর সামনে বলো, আত্মীয় স্বজনের সামনে বলো, বন্ধু বান্ধবের সামনে বলো, যার সাথেই বলো সত্য কথা সঠিক কথা বলবে। এখন আমাদের দেশের ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেরা, তারা করে কি, বন্ধুর সাথে অফিসে বসে, ক্লাবে বসে, চায়ের দোকানে বসে, রাস্তার ধারে বসে, পুকুরের কাছে বসে, বিভিন্ন জায়গায় বসে হাসতে হাসতে মিথ্যা কথা বলে। দেখেন, একটা মিথ্যা কথা, হাজারো মিথ্যা কথা বললেও একটা মিথ্যাকে সত্য বানা যায় না। দিন শেষে মিথ্যা মিথ্যাই থাকে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই যে আপনারা ছাত্র আছেন, মিথ্যা কখনো বলবেন না, যতটুকু সম্ভব মিথ্যার থেকে দূরে থাকবেন। এই জন্য মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর কথা বলার সময় আমাদেরকে শালীনতার ভিতর দিয়ে, ভদ্রতার ভিতর দিয়ে কথা বলতে হবে। আমার নবী যখন কাফের হোক মুসলমান হোক, যখন দুস্থ এবং দুশ্মন কারো সাথে মহানবী যখন কথা বলতেন, এত সুন্দর করে কথা বলতেন, মনে হয় মুখ থেকে একটি একটি নূরের মুক্তা ঝরতেছে। আমার নবীর সাথে কোনো কাফের যখন কথা বলতেন, সে জীবনে কোনো না কোনো সময় আমার নবীর চরিত্রের আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। এরপরে কথা বলার সময় মনে রাখতে হবে, উচ্চ ভাষায় যেন কথা না বলি, সব সময় নিম্ন ভাষায়, ভদ্র ভাষায়, যতটুকু সম্ভব সহনীয় পর্যায়ে কথা বলতে হবে। টিচাররা যখন ছাত্রদেরকে শিক্ষা দিবেন, শিক্ষার সময় অনেক টিচার এত উচ্চ মাত্রায় চিৎকার করে, আওয়াজ করে, হাই ভলিউমে, ছাত্রদের এটা বুঝতে কষ্ট হয়। আর যখন ছাত্ররা কথা বলে, এত উচ্চ ভাষায় কথা বলে, এটা দৃষ্টিকটু, এটা শুনতে কানের মধ্যে লাগে। এই জন্য কথাবার্তা বলার সময় সহন পর্যায়ে কথা বলা আমার নবীর আদর্শ। এরপরে আমরা যখন কথা বলবো, একজন আরেকজনকে ছোট করে, খাটো করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলা ইসলামের সৌন্দর্য নয়। ইসলাম মানা করে, তোমার থেকে যদি কেউ তোমার থেকে বড় হয় বা তোমার সমপর্যায়ে হয় বা তোমার পছন্দ না হয়, তাকে ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, অবহেলা করে, ঘৃণা করে কথা বলা ইসলাম অ্যালাউ করে না। এরপরে কথা বলার সময় অশালীন ভাষায় কথা বলা, গালিগালাজ করা ইসলাম সাপোর্ট করে না। এরপরে কথা বলার সময় যতটুকু সম্ভব দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে কথা বলা উচিত। এরপরে কথা বলার সময় এমন ভাষা ইউজ করা দরকার, সামনে যারা বসে আছে তারা যেন, যিনি বক্তব্য দিচ্ছেন তার প্রত্যেকটা কথা তারা যেন বুঝতে সক্ষম হয়। যাদের জন্য কথা বলতেছি তারাই যদি কথা না বুঝে, তাহলে এই কথা বলার মধ্যে সার্থকতা থাকে না। এরপরে কথা বলার সময় মনে রাখতে হবে যে আল্লাহ এবং রসুল যেমন নারাজ না হয়, আমাদের ইমানের জন্য ক্ষতি না হয়, আমাদের পরকাল যেন নষ্ট না হয়, আমাদের মা বাবারা যেন কষ্ট না পায়, আমাদের উস্তাদরা যেন কষ্ট না পায়, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কথা বলার সময় কারসুফি যেন আমরা না করি, জেনে শুনে অন্যের উপর জুলুম যেন আমরা না করি। এগুলো হলো কথার সৌন্দর্য। একজন মুমিন যখন কথা বলে, ভদ্র মানুষ যখন কথা বলে, ভদ্র এবং ভদ্র মহিলা যখন কথা বলে, তার কাছে এই বৈশিষ্ট্যগুলো থাকা অতীব জরুরি। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, শোনো, মান কানা ফিহি আরবাতুন ফাহুয়া মুনাফিকুন খালিসুন, যার কাছে চারটা জিনিস থাকবে সে ফিউর মুনাফিক। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাজিবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। সেই জন্য বুঝতে হবে মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাপ করে, ওয়াদার খেলাপ করা মুনাফিকের আলামত। ওয়াইজা উতুমিনা খানা, যখন কোনো আমানত দেওয়া হয় আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। ওয়াইজা খাজামা ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে তর্ক বিতর্ক করে, বাদানুবাদ করে, ঝগড়া করে কোনো কারণে, তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে। এই চারটা জিনিস ইসলাম অ্যালাউ করে না। আমার নবী যখন কোনো জায়গায় সাহাবীদের সাথে খেতে বসতেন, আমার নবী বলতেন, ফাসাম্মিল্লাহ সুম্মা কুল আন ইয়ামিনিকা, প্রথমে আল্লাহর নাম নাও। এই জন্য আপনারা যখন কোনো জিনিস খাবেন,
আপনারা বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা খাবার খাবেন। 2-4 জন যখন এক জায়গায় খাইতে বসে তখন যার সামনে থাকে তার সামনে থেকে খাওয়া, এটা হচ্ছে ভদ্রতা। ডান দিক থেকে খাওয়া, ডান হাতে খাওয়া, এটা হচ্ছে কি সুন্নত। আর খাওয়ার পরে শুকরিয়া আদায় করা, দোয়া করা আমার নবীর সুন্নত। এখন আমরা যখন বসি, মেজবানে যখন যায়, তখন দেখা যায় এক টেবিলে 6 জন বসলে একজনে 6 জনের মাংস একজনে নিয়ে ফেলে, বাকি 5 জন আবার আনার জন্য বসে থাকে। এটা অভদ্রতা, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম ডাজেন্ট সাপোর্ট দিস অ্যাক্ট অ্যান্ড অ্যাকশন অ্যান্ড ম্যানার। এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলামের সৌন্দর্য হলো আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুম করে বের হওয়ার আগে আপনার বাথরুম আপনি পরিষ্কার করে আসবেন। আমাদের দেশে অনেক মানুষ আছে অফিসের বাথরুম ইউজ করে, স্কুলের বাথরুম ইউজ করে, মসজিদের বাথরুম ইউজ করে, বিভিন্ন মেল ফ্যাক্টরির কারখানার বাথরুম ইউজ করে। সে বাথরুম ইউজ করে বের হওয়ার সময় বাথরুমটা ময়লা করে আসে, পরিষ্কার করে না। এটা ইসলামের সৌন্দর্য নয়। আপনি আপনার কাজ নিজে করে আসবেন। এরপরে আমার নবী হাদিসে পাকে বলেছেন, তোমরা যখন ঘরের মধ্যে ঢুকবে, ইজা দাখালতুম ফাসাল্লিমু আলা আহলিহা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন ঘরের মধ্যে ঢুকবে, তোমরা ঘরের মধ্যে ঢোকার সময় কি দিবে? সালাম দিবে। ধরেন আমি আমার ঘরের মধ্যে ঢুকতেছি, আপনি আপনার ঘরের মধ্যে ঢুকতেছেন, আপনি প্রিন্সিপালের অফিসে ঢুকতেছেন, আপনি উস্তাদের অফিসে ঢুকতেছেন, আপনি বসের অফিসে ঢুকতেছেন, আপনি নিজের অফিসে ঢুকতেছেন, অথবা আপনার একজন অধস্তন কর্মীর অফিসে আপনি ঢুকতেছেন। আপনি অবশ্যই সালাম দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি তার ঘরে ঢোকার সময় সালাম দেয়, এরপরে যদি একটি দোয়া পড়ে, বিসমিল্লাহে খাইরিল মাওলেজে ওয়া খাইরিল মখরাজে ওয়া আলাল্লাহে ওয়ালাজনা রব্বানা ওয়া তাওয়াক্কালনা, এরপরে যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে এত বেশি বরকত দিবে, বরকত ঘরের আশেপাশে প্রতিবেশীদের ঘরের মধ্যে পর্যন্ত পড়বে। তো সেজন্য উচিত ঘরের মধ্যে ঢোকার সময় মা বাবাকে, ভাই বোনকে, নিজের বিবিকে, নিজের ছোট ভাই ছোট বোন যেই থাকুক, অথবা ঘরের মধ্যে যদি কেউ নাও থাকে, তারপরে মুসলমান তার ঘরের মধ্যে ঢোকার সময় আমার নবী বলেছেন সালাম দিয়ে ঢুকো। কারণ ঘরের মধ্যে কেউ না থাকলেও ফেরেশতারা আছে, আমার নবী রুহানিভাবে উপস্থিত থাকতে পারে। এরপরে আমরা যখন মসজিদে ঢুকবো, নবীজি বলেছেন মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে মসজিদে ঢুকো। ঢোকার সময় দোয়া পড়ো। দোয়া কি? বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আপনি যখন মসজিদে ঢুকবেন, প্রথম নিয়ম ডান পা দিয়ে ঢুকবেন, তারপরে আমার নবীকে সালাম দিবেন, তারপরে মসজিদে ঢোকার দোয়া পড়বেন। তারপরে আমার নবী বলতেছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কেউ যদি মসজিদের ভিতরে ঢুকে, ফালি ইউসাল্লি রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, সে মসজিদে বসার আগে 2 রাকাত যেন নামাজ পড়ে। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে ঢুকলেন। আমার নবী মসজিদে নববীতে আগে থেকে বসা ছিলেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঢুকে আমার নবীর পাশে বসে গেলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু যর তুমি কি নামাজ পড়েছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ পড়ি নাই। আমার নবী বলেন, কুম ফারকা, দাঁড়াও, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে আমার পাশে এসে বসো। কি বুঝলেন? মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত নামাজ পড়া অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় ইবাদত কাজ, কিন্তু ছোট, সওয়াব অনেক বেশি। আমার নবী বলেছেন তোমরা যখন মসজিদে ঢুকবে ইতিকাফের নিয়ত করবে। ইতিকাফের নিয়ত করলে, নামাজ পড়লে নামাজের সওয়াবও পাবেন, কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতের সওয়াবও পাবেন, যতক্ষণ মসজিদে থাকবেন নফল ইতিকাফের সওয়াব পাবেন। আমার নবী বলেছেন তোমরা মসজিদে ঢুকে সামনের কাতার পূর্ণ করবেন। কেউ যদি জানতো মসজিদের সামনের কাতারে কি সওয়াব, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মানুষ সামনের কাতারে গিয়ে দাঁড়াতো। এখন আমাদের দেশের মানুষরা কি করে? পিছনে বসে, কোনায় বসে, মাঝখানে বসে, এইদিকে সেদিকে আপনার এলোমেলো হয়ে বসে, সামনের কাতার খালি থাকে। এটা ঠিক নয়। তখন পিছন থেকে মানুষ কি করে? টপকায় 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 আগের কাতারে যায়। এটা কবিরা গুনাহ, এটা মহাপাপ।
আমাদেরকে বুঝতে হবে মসজিদের মধ্যে কখনো নোংরা করা যাবে না। অফিস আদালত, নিজের ক্লাসরুম, নিজের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঈমানের অঙ্গ। এই যে আপনারা কাপড় চোপড় পরেছেন, এই কাপড়গুলো পরিষ্কার পরা ঈমানের অঙ্গ। আত্মহুরু শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ক্লিয়ারনেস ইজ দ্য পার্ট অফ বিলিফ। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। বাহিরে যেমন পরিষ্কার রাখতে হবে, দিলকেও হিংসা থেকে, হাসদ থেকে, রিয়া থেকে, পরশ্রী কাতরতা থেকে, বিদ্বেষ থেকে অবশ্যই অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সর্বশেষ কথা হলো, একজন মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, উত্তম আদর্শবান মানুষ হিসাবে গড়ে ওঠার জন্যে তাকে পাঞ্চুয়াল হতে হবে, সময়ের প্রতি দায়িত্ববান হতে হবে, দায়িত্বের প্রতি সচেতন হতে হবে। যে ব্যক্তি সময়ের প্রপার ডিস্ট্রিবিউশন অফ টাইম ম্যানেজমেন্ট যে ব্যক্তি অ্যাপ্লাই করে না, সে জীবনে কোনো দিন কামিয়াব হতে পারে না। এবং দায়িত্বের প্রতি যে আনকেয়ারফুল, সে কোনো দিন জীবনে সফল হতে পারে না। হাদিসে আমার নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, তোমরা যারা যে দায়িত্বে আসো, তোমরা প্রত্যেকেই কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করব। স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মা বাবাকে তার ছেলে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, উস্তাদকে, প্রিন্সিপালকে, কলেজের, ইউনিভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের, মাদ্রাসার, মক্তবের, প্রাইমারি স্কুলের, নুরানির, কিন্ডারগার্ডেনের, প্রত্যেকের মসজিদ মাদ্রাসার দায়িত্ববান যিনি, তাকে তার দায়িত্বকালীন পিরিয়ডের দায়িত্ব সম্পর্কে কবরে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই জন্য আমরা যেন নিজ নিজ দায়িত্বের উত্তর এবং প্রপার জবাব অ্যান্সার আল্লাহকে বাদাল মৌত, ইন দ্য আফটার লাইফ, পরকালে আমরা যেন দিতে পারি, সেই জন্য উই মাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার ডিউটি অ্যান্ড উই মাস্ট হ্যাভ টু বি রেসপন্সিবল অ্যান্ড ডিউটিফুল টু আওয়ার ফিক্সড ডিউটি অল টাইম, এভরি হায়ার অ্যান্ড এভরি টাইম। সব জায়গায় সব সময় আমরা আমাদের দায়িত্বের প্রতি সচেতন হতে হবে, থাকতে হবে। মনে রাখতে হবে, যারা ইহকালকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, মুনকার নাকিরকে বিশ্বাস করে, কিরামান কাতিবিনকে বিশ্বাস করে, এই জীবনের পরে আরেকটা জীবন যে আছে এটা যারা বিশ্বাস করে, তাদের চলাফেরা গতিবিধি ইসিসি ক্যামেরার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করতেছেন। এই জন্য আমাদেরকে যা চায়, যা মনে চায় তা করতে আমরা পারি না, পারবো না। আমাদেরকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে একদিন আল্লাহর কাছে, স্রষ্টার কাছে, সৃষ্টিকর্তার কাছে, পালনকর্তার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও, তখন তুমি বুঝতে পারবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। দিন শেষে তুমি হিসাব করো, আজকে কয়টা মিথ্যা বলেছ, কয়টা নাফরমানি করেছ, কয়টা গুনার কাজ করেছ, কয়টা গীবত করেছ, কয়টা জুলুম করেছ। তুমি দিন শেষে একজন ব্যবসায়ী যেমন হিসাব করলে কি কি লোকসান হয়েছে, কি কি লাভ হয়েছে, সেই জন্য রাত্রিবেলায় অফিস ক্লোজ করার আগে সে যেমন বুঝতে পারে, তুমিও সারাদিন কয়টা সওয়াবের কাজ করেছ, কয়টা গুনার কাজ করেছ, তুমিও যদি হিসাব করো, তুমি নিজের হিসাব নিজে পেয়ে যাবে। তুমি বুঝতে পারবে তুমি কি নেককারের কাজ করেছ না গুনাহগারের কাজ করেছ। শেষে 1-2 মিনিটের ভিতরে একটা কথা বলি। আজকে যে মিলাদুন্নবীর আয়োজন করেছেন, এই মিলাদুন্নবী করলে লাভ কি? মিলাদুন্নবী কি আমরা বানিয়েছি? এটাকে 2024 সালের আবিষ্কার। ইট ইজ অ্যাবসলিউটলি নট দ্য ইনোভেশন অফ 2024। এটা 2024 সালের আবিষ্কার নয়। 597 হিজরির আলেম আল্লামা আবুল ফরজ মোহাম্মদ জামাল উদ্দিন ইবনুল জৌজি, যিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানির মজলিসে বসতেন, ওনার ওয়াজ শুনতেন, যিনি একটি কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপর। সেই কিতাবের নাম বায়ানুল মিলাদিন নববী। উনি ইন্তেকাল করেছেন 597 হিজরিতে। আমাদের দেশের কিছু হুজুর আছে, ওরা বলে মিলাদুন্নবী আমরা এই যুগে বানাইছি, আমাদের হুজুরেরা বানাইছে। না, 597 হিজরির আলেম, এখন চলে 1446 হিজরি। আপনি হিসাব করেন প্রিভিয়াসলি উনি কত বছর আগের ইসলামিক স্কলার। ওনার বইয়ের নাম বায়ানুল মিলাদুন্নবী। সেখানে তিনি লিখতেছেন, লা জালা আহলুল হারামাইনি শরীফাইনে ওয়াল ইয়ামানে ওয়াল মিসর ওয়াল শাম ওয়া সাইর বিলাদিল আরব
মিনাল মাশরিকে ওয়াল মাগরিবে ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমে হেলালে শাহরে রবিউল আউয়াল ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগান আলা সিমায়ে ওয়াল কিরাতে ওয়া ইয়ানালুনা বিজালিকা আজরান জাসিলাম ওয়া ফাওজান আজিমান। আমি যে টেক্সটটা পড়েছি, আমি যে ইবারতটা পড়েছি, বইয়ের নাম বায়ানুল মিলাদিন নববী, লিখেছেন আল্লামা ইবনুল জৌজি, ইন্তেকাল করেছেন 597 হিজরিতে। 1446 থেকে 597 বিয়োগ দেন, এই উনি চিন্তা করেন কত বছর আগের আলেম। উনি বলতেছে, শোনো, আমি ইবনুল জৌজি দেখতেছি মিশরে, ইয়ামনে, সিরিয়ায়, বাগদাদে, হেরমে মক্কায়, হেরমে মদিনায়, তাম মুসলিম পৃথিবীতে মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল আসলে আশেকে রসুলরা মজলিসে মাহফিলে মিলাদুন নবী করত, যেভাবে কাপকু স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আপনারা মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন। এটা এবছরের বানানো নয়, শত শত বছর ধরে যুগে যুগে মুহাক্কিক উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, ইসলামিক স্কলাররা, আল্লাহর বান্দারা, রসুলের আশেক উম্মতরা এই মিলাদুন নবী তখনও করেছেন, এখনো করতেছেন। তখনও বিরোধীবাদ দিছিল, এখনো বিরোধীবাদী আছে। জৈসা করনা ওইসা ভরনা, না মানো তো করকে দেখো जन्नत भी है दुज़ख भी है, ना मानो तो मर के देखो जन्नत भी खुला है दुज़ख भी खुला है, जिसके जिधर जाना चाहे जाओ। तो मेरे क्या करना भाई, मुझे तो इतना कहना है जो नबी ने कहा है हदीस में, जो अल्लाह ने बयान किया है कुरान मजीद में, जो उलमाए किराम ने, सल्फ़े सालिहीन ने, बुजुर्गान दीन ने फतवा में, किताब में, मुहद्दिसीन ने तशरीहात में, तौज़ीहात में, तावीलात में, अपनी ज़माना किताब में बयान किया। मेरी इतना जिम्मेदारी है, मैं वो बयान कर रहा हूँ। अगर माने तो तेरा मर्जी, न माने ये भी तेरा मर्जी। इफ यू एक्सेप्ट और डोंट एक्सेप्ट, दिस इज योर विश एंड डिजायर। आफ्टर लाइफ you will get the result of your proper action completely from your Lord and Creator. শুনেন, আল্লামা ইবনুল জৌজি বলতেছে, সারা পৃথিবীতে আমি ইবনুল জৌজি 500 হিজরিতে আমি দেখতেছি মিশরে মিলাদুন নবী হচ্ছে, ইয়ামনে মিলাদুন নবী হচ্ছে, সিরিয়ায় মিলাদুন নবী হচ্ছে, বাগদাদে মিলাদুন নবী হচ্ছে, আফ্রিকায় মিলাদুন নবী হচ্ছে, ইউরোপে মিলাদুন নবী হচ্ছে, এশিয়ায় মিলাদুন নবী হচ্ছে, হাত্তাকে ইভেন মক্কা শরীফে মিলাদুন নবী হচ্ছে, মদিনা শরীফে মিলাদুন নবী হচ্ছে। আল্লামা ইবনুল জৌজি বলতেছে, আমি নিজে দেখেছি আমার যুগে সারা পৃথিবীতে অ্যাবসলুটলি মুসলিম কান্ট্রিগুলোতে মিলাদুন নবী হচ্ছে। তারা মাহফিলে মজলিসে মিলাদ করত। এটা বেদাত নয়, এটা যুগ যুগ ধরে মুহাক্কিক আল্লাহ এবং রসুল যাদের উপর রাজি হয়েছেন তাদের আমল। এটা করা বেদাত নয়, এটা করা সওয়াবের কাজ, আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার কাজ, রসুলের সন্তুষ্টি পাওয়ার কাজ, কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায়। আল্লামা ইবনুল জৌজি বলতেছে, শোনো, যখন রবিউল আউয়াল মাস আসতো, রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে মুসলমানরা খুশি হতো। মুসলমানরা কি হতো? খুশি হতো। সেই খুশিকে আরবিতে ঈদ বলে। সেই খুশিকে আরবিতে কি বলে? ঈদ। মুসলমানেরা রবিউল আউয়াল মাসের চাঁদ দেখলে খুশি হতো। বর্তমানে আমাদের অনেক ভাইয়েরা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। শোনেন, ঈদ উল ফিতর 29টা বা 30টা রমজান শেষে যে ঈদ আসে শাওয়ালের প্রথম দিন, এটাকে বলা ঈদ উল ফিতর। আর জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখের সূর্যাস্ত হওয়া পর্যন্ত কোরবানির মাধ্যমে যে ঈদ হয় তাকে বলে ঈদুল আজহা। আমার নবী বুখারী শরীফে, ইবনে মাজাহ শরীফে, মুসলিম শরীফে আরো হাদিসের কিতাবে বলেছেন জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। আমার নবী বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে বলেছেন আরাফাতের দিন, মানে জিলহজ মাসের 9 তারিখ, যেই দিন সারা পৃথিবীর হাজিরা আরাফাতের ময়দানে স্টে করে, সেই দিন ঈদের দিন। আশুরার মানে মুহররমুল হারাম মাসের 10 তারিখ ঈদের দিন। আইয়ামুন নাহার ঈদের দিন, আইয়ামে তাশরিক ঈদের দিন। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ঈদুল ফিতর নিয়ে অনেক খুশি, বলেন তো দেখি ঈদুল ফিতর আপনাকে কে দিয়েছে? অ্যাবসলিউটলি দ্য আনসার উইল কাম, আমার নবী দিয়েছে। ঈদুল আজহা কে দিয়েছে? আমার নবী দিয়েছে। জুমার ঈদ কে দিয়েছে? আমার নবী দিয়েছে।
আরাফাতের ঈদ কে দিয়েছে? আমার নবী দিয়েছে। আশুরার ঈদ কে দিয়েছে? আমার নবী দিয়েছে। ইয়ামুন নাহারের ঈদ কে দিয়েছে? আমার নবী দিয়েছে। আইয়ামে তাশরিকের ঈদ কে দিয়েছে? আমার নবী দিয়েছে। তো নবীর দেওয়া দিনগুলো আগেও ছিল, কিন্তু ঈদ ছিল না। যেদিন থেকে আমার নবী ঈদ বলেছেন সেদিন থেকে ঈদ হয়েছে। অথচ জুমার দিন আগেও ছিল, এই রমজানের আগেও দিন ছিল, কোরবানির জিল হজ মাস আগেও ছিল, ঈদ ছিল না। নবী বলেছেন ঈদ হয়েছে। তো নবীর দেওয়া জিনিস যদি ঈদ হয়, তো নবী যেই দিন এসেছে সেই দিন সকল ঈদের সেরা ঈদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে তোমরা খুশি হও। খুশি হওয়াকে ঈদ বলে। আর এই খুশি হওয়া ছোট খুশি না বড় খুশি? হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে রহমত এবং ফজল পাওয়ার মাধ্যমে যেই খুশি, যেই ঈদ, এটা হচ্ছে মহা ঈদ। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন নবীজি যেই দিন পৃথিবীতে এসেছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার, আরবের মক্কা নগরে কুরাইশের হাশিমি বংশে আব্দুল্লাহ এবং আমেনার পরিবারে সুবহে সাদেকের সময়ে মানুষের সুরতে নূরের নবী, রহমতের নবী সাজদারত অবস্থায় যিনি দুনিয়াতে তশরিফ এনেছেন, সেই দিন সারা পৃথিবীর আসমানবাসী, জমিনবাসী, কবরবাসী, দুনিয়াবাসী সবার জন্য খুশির দিন। যেই যা পেয়ে খুশি হয়, সবচেয়ে মহা খুশি আমার নবী পৃথিবীতে আসার দিন। এই জন্য ঈদে মিলাদুন নবী সকল ঈদের মহা ঈদ, সেরা ঈদ। এটা কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লামা ইবনুল জৌজি বলতেছে, আমি দেখেছি সারা পৃথিবীর মুসলমানরা মিলাদুন নবীর মাস আসলে অনেক বড় করে আয়োজন করত, যাতে মানুষ শুনতে পারে, বুঝতে পারে, এবং মিলাদুন নবীর মাহফিলে যারা আসতো তারা যেন বাড়িতে গিয়ে খাবারের জন্য কষ্ট না পায়, নবীর মাহফিলের সম্মানে তবরুকের ব্যবস্থা করত। আর এগুলা করে কি লাভ হতো? ওয়ায়ানালুনা বেজালিকা আজরান জাজিলান ওয়া ফাওজান আজিমান। এটা করে তারা আল্লাহর পক্ষ থেকে সারা বছর ব্যাপী অনেক নিয়ামত পেত। আল্লামা শামসুদ্দিন বিন নাসিরউদ্দিন আদ-দামিশকি জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতারের মধ্যে লিখতেছে, ইন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইরিল বাকিয়াত ওয়াল মুরাম। অসংখ্য মুহাদ্দিসিন কিরাম এটা বলেছেন। আল্লামা কুস্তুলানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বলেছেন, আব্দুল বাকি জুরকানি শরহুল মাওয়াহিবের মধ্যে বলেছেন, আল্লামা মুহাদ্দিস আব্দুল মুহাদ্দিস দেহলভী মা সাবাতা মিনাস সুন্নাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেছেন, মুল্লা আলী কারি ওনার কিতাব মাউলিদুর রবি ফিল মাউলিদিন নবীর মধ্যে বলেছেন, আল্লামা শামসুদ্দিন আল জাজরি ওরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফের মধ্যে বলেছেন, আল্লামা ইবনে দাহিয়া কলবি আত-তানবীর ফি মাউলিদিল বশীর আন-নযীরের মধ্যে বলেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুসনুল মাকসাদ ফি মৌলদের মধ্যে বলেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি শরহ সহিহুল বুখারীর মধ্যে বলেছেন, আল্লামা ইবনে হাজার হাইতামি মাক্কি জাওয়াহিরুল বিহার ফি ফাদাইলিন নবীল মুখতারের মধ্যে বলেছেন। অসংখ্য মুহাদ্দিসিন কেরাম বলেছেন রাসূল পাকের মিলাদ করলে, ইভেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যিনি আমার নবীকে সামডার চোখে জীবিত অবস্থায় 70 বারের বেশি আমার নবীকে দেখেছেন জাগ্রত অবস্থায়, সেই অতীব পরহেজগার আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, মিলাদুন নবী যদি নবীর মুহাব্বতে কেউ পালন করে আল্লাহ জাল্লা মজদুহু খুশি হয়, নিয়ত অনুযায়ী সওয়াব দেয়। এই মিলাদুন নবীর কারণে চুরি থেকে, ডাকাতি থেকে, খুনখারাবি থেকে, রাহাজানি থেকে, এই দুনিয়াতে আগুন ফানি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে মানুষ রক্ষা পায়। মৃত্যুর পরে মুনকার নকিরের সওয়ালের জবাব আসানের সাথে দেওয়ার তৌফিক দেয়। আল্লাহ জাল্লা মজদুহু জান্নাতে উচ্চ মাকাম দান করে। জালালউদ্দিন সুয়ুতি আল ওয়াসাইল ফি শারহি শামাইল কিতাবের মধ্যে লিখেছেন। এখন বলেন, আমি কি আমার ঘর থেকে তো বলি নাই, যা বলছি কিতাব থেকে বলেছি। শত শত বছরের ওলামায়ে কেরাম কিতাবে লিখে গিয়েছেন। যদি না থাকতো তারা কোত্থেকে লিখেছেন? যেহেতু তারা দেখেছেন, পালন করেছেন, ছিলেন, নিজেরাও পালন করেছেন, অনুসারীদেরকে পালন করতে বলেছেন, উম্মাকেও পালন করতে বলেছেন, পালন করার ফজিলত বয়ান করেছেন। মনে রাখতে হবে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যুগে যুগে নবীর পক্ষের মানুষও ছিল, নবীর বিপক্ষের মানুষও ছিল। অনেকে নবীকে দেখে ঈমান আনতে পারে নাই, অনেকে ওয়াইসুল কুরনির মতো নবীকে না দেখে যুব্ব উপহার পেয়েছে। এটা ভালোবাসার উপর নির্ভর করে, মুহাব্বতের উপর নির্ভর করে। At the ending of my speech, I am again so much grateful to Almighty Allah and His greatest prophet, first and last prophet, first prophet spiritually, last prophet as a sending after all prophets and messenger to the earth. And I am absolutely again grateful and thankful to the authority of Kapku School and College. Almighty Allah accept you and give you proper comeback in both earthly and afterlife. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.